আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ। আমার কাছে এক ভাই প্রশ্ন করেছেন যে তার কাছে বেশ কিছু টাকা আছে, টাকা দিয়ে তিনি একটি কনফেকশনারি দোকান নিয়েছেন। সেই দোকানে তিনি কনফেকশনারি দোকান পরিচালনার জন্য তিনি ফ্রিজ কিনেছেন, কফি মেকার কিনেছেন, ওভেন কিনেছেন। পাশাপাশি তিনি সেখানে কিছু মালামাল, কোল্ড ড্রিঙ্কস, সাবান, বিস্কিট এই ধরনের মালামাল কিনেছেন এবং তার ঘরে কিছু স্বর্ণ আছে তার, এবং কিছু রৌপ্যও আছে, এবং হাতে 50,000 টাকার মতন টাকা আছে। তিনি কিভাবে এর জাকাত দিবেন? তাহলে কি তার সব টাকার জাকাত দিতে হবে? দেখুন, ব্যবসায়ের যে সম্পত্তি, তার উপরে ব্যবসায়ের যে মালামাল, তাতে যে মেশিনারিজ, তাতে জাকাত হয় না। আপনি যে ফ্রিজ কিনেছেন, কফি মেকার মেশিন কিনেছেন, ওভেন কিনেছেন, এইটার উপরে জাকাত হবে না। বরং আপনার দোকানে যে মালামাল, সেইটার দাম হিসাব করুন যে কত টাকার মাল কিনেছেন। ওগুলো বাদ দিয়ে ফ্রিজ, কফি মেকার এবং আপনার যে ওভেন, সেগুলো বাদ দিয়ে আপনার এখন যে মাল রয়েছে, অন্য মাল, সেগুলোকে হিসাব করুন এর কত দাম আসে, আর আপনার কাছে কতটুকু স্বর্ণ আছে, কতটুকু রৌপ্য আছে, এই উভয়টা যোগ করে দেখুন যে এটি স্বর্ণ 7.5 ভরির সমমান হয় কিনা, অথবা 52.5 ভরি রৌপ্যের মূল্যের সমমান হয় কিনা। যদি 52.5 ভরি রৌপ্যের মূল্যমানও সমান হয়, তাহলে আপনি তার জাকাত দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।